54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। 54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। 54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। চাচার কথা ঠিক আছে, মানে চাচা বলতাম না দাদা বলতাম, চাচার কথা ঠিক আছে। 54 বছর আগের প্রতিশোধ ফেব্রুয়ারি মাসে আপনি নিবেন, সেটা ফেব্রুয়ারি মাসে নিতে হবে কেন? সেটা তো আমরা 5 আগস্টের পর থেকে আমরা দেখতে আছি। মুক্তিযুদ্ধদের তারপরে শিক্ষকদের গলায় জুতা মালানো পরানো, তারপরে আমাদের মা বোনদেরকে ঘরে ঘরে দর্শন করা হচ্ছে। অন্যদিকে তোমাদের জামাতের নেতারা বলতেছে প্রবাসী আছে, তাদের বউ নাকি তোমাদের জন্য হালাল, হ্যাঁ এটা জায়েজ। এই ধরনের বিভিন্ন বাংলার মানুষ 5 আগস্টের পর থেকে তোমাদের রূপ দেখতে আছে। তোমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচনে তোমরা প্রধানমন্ত্রী হয়ে যাবা, আর বাংলার মানুষ এগুলা বসে বসে আঙ্গুল চুষবে। 54 বছর পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে সেটা সুযোগ আছে, সেটা তোমার সাথে আমি একমত। তবে সেই সুযোগটা অন্যভাবে নেওয়া হবে, সেই সুযোগটা নেওয়া হবে কারণ তোমার বউ তো এখন বুড়ো হয়ে গেছে, এটার প্রতি তো আর জয় বাংলা সৈনিকদের ইন্টারেস্ট নাই। তোমার যদি মেয়ে থাকে কম বয়সী, তাহলে সেটার প্রতি আমরা হয়তো জয় বাংলা সৈনিকের ইন্টারেস্ট থাকতে পারে। অথবা যদি তোমার মেয়েরাও যদি কোনো বয়স হয়ে যায়, তাহলে তার নাতনি অথবা ছেলের ঘরের নাতনি, এগুলোকে আমরা পাকিস্তানের ক্যাম্পে পাঠাই দিব। ওইখান থেকে আবার সেই 71-এর সময় যেভাবে আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়েছিল, আর ওইখান থেকে যে মানুষগুলো দুনিয়াতে আসছিল, বাংলা মাটিতে জন্মগ্রহণ করছিল, আর তোমরা সেই পাকিস্তানের বিচারা কিন্তু 5 আগস্টের পর থেকে তাদের রক্ত ধারণ করে এই বাংলার মাটিকে কলঙ্কিত করছে। আমরা সেটা দেখছি, বাংলার মানুষও বুঝতে পারছে তোমাদের এত কষ্ট এত জ্বালা কেন। তোমরা তো 5 আগস্টের পর থেকে নিজেরাই স্বীকার করতেছ যে তোমরা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তোমরা একসাথে ছিলা, তোমরা সেখানে তাদের সাথে সঙ্গ দিছ। এখন পাকিস্তানি জিন্দাবাদ, জিন্নাতের বংশের সন্তানদেরকে দাওয়াত দিয়ে না খাওয়াইতে আসো, তাদের সাথে উর্দুতে কথা বলতেছ। পাকিস্তান থেকে জাহাজ বইলা তোমরা অস্ত্র গোলা বারুদ নিয়ে আসতেছ। পাখির খাবারের কথা বইলা জাহাজ চট্টগ্রামে দেখা মিলল কফি নামে এক নেশাদ্রব্য। এভাবে তো বাংলার মানুষ দেখতে আছে। তো মুরব্বীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অপেক্ষা করো। জিন্নাতের বংশের সন্তান এই বাংলার মাটিতে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর একটু ছাড় দিলেও এইবারের বিজয়ের পরবর্তীতে তুমি না, তোমার যে সন্তান আছে যেগুলো তোমার রক্ত ধারণ করে, তোমার নাইনা তুই আছে, এগুলো সহ একবার প্যাকেট করে আমরা করাচিতে পাঠাই দিব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে শীঘ্রই, অপেক্ষা করো প্রিয়। তোমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে বিজয় আমাদের আসবে। 71-এর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, যারা সত্যিকারে এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করতে চায়, তারা সবাই একসাথে একযোগে গর্জে উঠবে। 13ই নভেম্বর ঢাকা ঘেরাও করা হবে, তোমাদের মতো পাকিস্তান জিন্নাতের বংশের হাত থেকে এই বাংলার মাটিকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।